আজকের গল্পটি এক অলৌকিক ঘটনার দিকে আমাদের নিয়ে যাবে, যেটি কোরআনে বর্ণিত হযরত উজাইর আলাইহিস সালামের জীবনের এক আশ্চর্য ঘটনা। একদিন তিনি একটি ধ্বংসপ্রাপ্ত জনপদ দেখে বিস্মিত হন এবং মনে প্রশ্ন ওঠে, এই জনপদ কি কখনো আবার পুনরুজ্জীবিত হবে? এই প্রশ্নের উত্তর পাওয়ার জন্য তিনি আল্লাহর দিকে হাত তুললেন এবং আল্লাহ তাকে এমন এক অভূতপূর্ব পরীক্ষার মধ্যে ফেললেন, যা পৃথিবীর ইতিহাসে একটি অলৌকিক ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে আছে। কেমন ছিল সেই ঘটনা? কিভাবে হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর ঘুমিয়ে কাটালেন এবং তারপর কিভাবে তিনি জীবিত হলেন? আসুন আজকের এই গল্পে সেই অলৌকিক ঘটনার সাক্ষী হই। একদা উজাইর আলাইহিস সালাম তার নিজের ক্ষেত খামার ও বাগবাগিচা দেখার জন্য ঘর থেকে বের হন। সেখান থেকে ফিরে আসার সময় দ্বীপ প্রহরের সময় একটা বিধ্বস্ত বাড়িতে বিশ্রাম নেন। তার বাহন গাধার পিঠ থেকে নিচে অবতরণ করেন। তার সাথে একটা ঝুড়িতে ছিল ডুমুর এবং অন্য একটা ঝুড়িতে ছিল আঙ্গুর। খাবারের উদ্দেশ্যে তিনি একটা পিয়ালায় আঙ্গুর নিগড়িয়ে রস বের করেন এবং শুকনো রুটি তাতে ভিজিয়ে রাখেন। উক্ত রুটি রসে ভালো করে ভিজলে তারপর তিনি খাবেন। এই সময়ের মধ্যে বিশ্রামের উদ্দেশ্যে তিনি চিত হয়ে শুয়ে পড়লেন। এই অবস্থায় তিনি বিধ্বস্ত গড়গুলোর প্রতি লক্ষ্য করলেন, যার আদিবাসীরাও ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি অনেকগুলো পুরাতন হাড় দেখতে পেয়ে মনে মনে ভাবলেন, মৃত্যুর পর আল্লাহ তাআলা কি রূপে এগুলোকে জীবিত করেন? আল্লাহ যে জীবিত করতে পারেন এতে তার কোনো সন্দেহই নেই, কিন্তু এই কথাটি ভেবে কেবল অবাক বিস্ময়ের সাথেই তিনি ভাবছিলেন। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতাকে পাঠিয়ে তার রূহ কবজ করান এবং 100 বছর পর্যন্ত মৃত্যু অবস্থায় রেখে দেন তাকে। 100 বছর পূর্ণ হলে হযরত উজাইর আলাইহিস সালামের নিকট ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতা এসে উজাইর আলাইহিস সালামের অন্তর এবং চক্ষু জীবিত করলেন, যাতে কিভাবে আল্লাহ তাআলা মৃত্যুকে জীবিত করেন তা স্বচক্ষে দেখতে পারেন এবং অন্তর দিয়ে উপলব্ধিও করতে পারেন। এরপর ফেরেশতা আল্লাহর নির্দেশে উজাইর আলাইহিস সালামের বিক্ষিপ্ত হাড়গুলো একত্রিত করে তাতে গোশত লাগালেন, চুল পশম যথাস্থানে সংযুক্ত করলেন এবং চামড়া দ্বারা সমস্ত শরীর আবৃত করালেন। সর্বশেষে তার মধ্যে রূহ প্রবেশ করালেন। তার দেহ কিভাবে তৈরি হচ্ছে তা তিনি প্রত্যক্ষ করছিলেন এবং অন্তর দিয়ে আল্লাহ তাআলার কুদরত উপলব্ধি করলেন। উজাইর আলাইহিস সালাম উঠে বসলেন। ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনি এই অবস্থায় কতদিন অবস্থান করলেন? তিনি বললেন, একদিন অথবা একদিনের কিছু কম হবে হয়তো। ফেরেশতা জানালেন, না, বরং আপনি 100 বছর এভাবেই অবস্থান করেছেন। আপনার খাদ্য সামগ্রী ও পানীয় বস্তুর প্রতি লক্ষ্য করুন। এখানে খাদ্য বলতে তার শুকনো রুটি ও পানীয় বলতে পেয়ালার মধ্যে আঙ্গুর নিগড়ানোর রস ভিজানো হয়েছে। দেখা গেল এই দুটির একটিও নষ্ট হয়নি। রুটি ও রসের মতোই তার আঙ্গুর এবং ডুমুর টাটকা রয়েছে, এর কিছুই নষ্ট হয়নি। উজাইর আলাইহিস সালাম ফেরেশতার মুখে 100 বছর অবস্থানের কথা শুনে এবং খাদ্য সামগ্রী নষ্ট না হওয়া দেখে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। তাই ফেরেশতা তাকে বললেন, আপনি কি আমার কথায় সন্দেহ করছেন? তাহলে আপনার গাধাটির প্রতি লক্ষ্য করুন। উজাইর আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন তার গাধাটি মরে পচে গলে প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। হাড়গুলো পুরাতন হয়ে যত্রতত্র বিক্ষিপ্ত হয়ে পড়ে রয়েছে। অতঃপর ফেরেশতা হাড়গুলোকে আহ্বান করলেন। সঙ্গে সঙ্গে হাড়গুলো চতুর্দিক থেকে এসে একত্রিত হয়ে গেল এবং ফেরেশতা সেগুলোকে পরস্পরের সাথে সংযুক্ত করে দিলেন। উজাইর আলাইহিস সালাম তা তাকিয়ে তাকিয়ে দেখলেন। তারপর ফেরেশতা উক্ত কঙ্কালে রগ, শিরা, উপশিরা সংযুক্ত করালেন, গোশত, পশম, চামড়া দ্বারা আবৃত করালেন। সর্বশেষ তার মধ্যে রূহ প্রবেশ করালেন। ফলে গাধাটি মাথা ও কান খাড়া করে দাঁড়ালো এবং কিয়ামত আরম্ভ হয়ে গিয়েছে এটা ভেবে চিৎকার করতে লাগলো। যখন উজাইর আলাইহিস সালামের সন্নিকটে এই বিষয়টি সুস্পষ্ট হয়ে গেল, তখন তিনি বলে উঠলেন, আমি জানি যে আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বশক্তিমান। মৃত্যুকে জীবিত করা সহ যে কোনো কাজ করতে তিনি সম্পূর্ণ সক্ষম। অতঃপর উজাইর আলাইহিস সালাম উক্ত গাধার পিঠে আরোহণ করে নিজ এলাকায় চলে যান। কিন্তু সেখানে কোনো লোককে তিনি চিনতে পারছিলেন না, অন্য কোনো লোকও তাকে চিনতে পারছিল না। এমনকি নিজের বাড়িঘর তিনি সঠিকভাবে চিনে উঠতে পারছিলেন না। অবশেষে নিজের মনে করে আরেক বাড়িতে উঠলেন। সেখানে অন্ধ ও পঙ্গু এক বৃদ্ধকে দেখতে পেলেন। তার বয়স ছিল 120 বছর। এই বৃদ্ধ ছিল উজাইর আলাইহিস সালামের পরিবারের দাসী। 100 বছর পূর্বে তিনি যখন বাড়ি থেকে বের হয়ে যান, তখন এই বৃদ্ধের বয়স ছিল মাত্র 20 বছর এবং উজাইর আলাইহিস সালামকে সে চিনত। বৃদ্ধ বয়সে উপনীত হলে সে অন্ধ ও পঙ্গু হয়ে যায়। উজাইর আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, এটা কি উজাইরের বাড়ি? বৃদ্ধা বলল, হ্যাঁ, এটা উজাইরের বাড়ি। বৃদ্ধা মহিলাটি কেঁদে ফেলল এবং বলল, এতগুলো বছর কেটে গেল, কেউ তার নাম উচ্চারণ করে না, সবাই তাকে ভুলে গিয়েছে।
উজাইর আলাইহিস সালাম তার নিজের পরিচয় দিয়ে বললেন, আমি সেই উজাইর। আল্লাহ তাআলা আমাকে 100 বছর মৃত রেখে পুনরায় জীবিত করেছেন। বৃদ্ধ বলল, কি আশ্চর্য, সবাই তার নাম বলে গিয়েছে, কেউ তাকে স্মরণ করে না। তারপর বৃদ্ধ আরও বলল, আপনি যদি সত্যি উজাইর হন তাহলে উজাইর যে দোয়া করতো আল্লাহ তাআলা কবুল করতেন। কোনো রোগী বা বিপদগ্রস্তর জন্য দোয়া করলে আল্লাহ তাআলা তাকে নিরাময় করতেন এবং বিপদ থেকে মুক্তি দিতেন। সুতরাং আপনি আমার জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলে আমি আপনাকে দেখব এবং অবশ্যই আমি আপনাকে চিনতে পারবো। তখন উজাইর আলাইহিস সালাম দোয়া করলেন এবং বৃদ্ধার চোখে হাত বুলিয়ে দিলেন। এতে তার অন্ধত্ব দূর হয়ে গেল। তারপর তিনি বৃদ্ধার হাত ধরে বললেন, আল্লাহর হুকুমে তুমি উঠে দাঁড়াও। সাথে সাথে তার পঙ্গুত্বও দূর হয়ে গেল। সে উঠে দাঁড়ালো। তারপর উজাইর আলাইহিস সালামের দিকে তাকিয়ে এসে বলল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উজাইর। এরপর ওই বৃদ্ধা বনি ইসরায়েলের মহল্লায় চলে গেল। সে দেখল তারা এক আসরে জমায়েত হয়েছে। সেখানে উজাইর আলাইহিস সালামের এক বৃদ্ধ পুত্র উপস্থিত ছিল, যার বয়স 118 বছর। পুত্রদের পুত্ররাও সেখানে উপস্থিত ছিল। বৃদ্ধা মহিলা এক পাশে দাঁড়িয়ে মজলিসের লোকদেরকে উদ্দেশ্য করে বলল, উজাইর তোমাদের মধ্যে আবার ফিরে এসেছেন। কিন্তু বৃদ্ধার এই কথা তারা হেসে উড়িয়ে দিল। তারা বলল, তুমি মিথ্যুক। বৃদ্ধা নিজের পরিচয় দিয়ে বলল, আমি অমুক, তোমাদের বাড়ির দাসী ছিলাম। উজাইর এসে আমার জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন। তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন এবং পঙ্গু পাও সুস্থ করে দিয়েছেন। উজাইর বলেছেন, আল্লাহ তাআলা তাকে 100 বছর মৃত অবস্থায় রেখে আবার জীবিত করেছেন। এই কথা শোনার পর লোকজন উঠে উজাইর আলাইহিস সালামের বাড়িতে গেল এবং তাকে ভালো করে দেখল। উজাইরের বৃদ্ধ পুত্র বলল, আমার পিতার 2 কাঁধের মাঝে একটা কালো তিল ছিল। সুতরাং সে কাঁধের কাপড় উঠিয়ে তিল দেখে তাকে চিনতে পারল এবং বলল, ইনি আমার পিতা উজাইর। তখন বনী ইসরায়েলের লোকজন উজাইর আলাইহিস সালামকে বলল, আমরা শুনেছি আপনি ব্যতীত অন্য কোনো লোকের তাওরাত কিতাব মুখস্থ ছিল না। এদিকে বুক্ত নসর এসে লিখিত তাওরাতের সমস্ত কপি আগুনে জ্বালিয়ে দিল। একটা অংশও অবশিষ্ট নাই। সুতরাং আপনি আমাদের জন্য একখানা তাওরাত লিখে দিন। বুক্ত নসরের আক্রমণকালে উজাইর আলাইহিস সালামের পিতা শারুকা তাওরাতের একটি কপি মাটির নিচে পুঁতে রেখেছিল, কিন্তু সে স্থানটি কোথায় তা উজাইর আলাইহিস সালাম ব্যতীত আর কেউ জানত না। সুতরাং তিনি উপস্থিত লোকেদের সাথে নিয়ে সে স্থানে গেলেন এবং মাটি করে তাওরাতের এক কপি বের করলেন। কিন্তু এতদিনে তাওরাতের পাতাগুলো নষ্ট হয়ে সমস্ত লেখা মুছে গিয়েছে। তিনি একটি বৃক্ষের নিচে গিয়ে বসলেন। বনী ইসরায়েলের লোকজনও তার পাশে গিয়ে বসলেন। কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে 2টি নক্ষত্র এসে তার পেটের মধ্যে প্রবেশ করলো। এতে গোটা তাওরাত কিতাব তার স্মৃতিতে ভেসে উঠল। তখন বনী ইসরায়েলের জন্য তিনি নতুনভাবে তাওরাত লিখে দিলেন। এই সমস্ত কারণে, অর্থাৎ নক্ষত্রদ্বয়ের অবতরণ, তাওরাত কিতাব নতুনভাবে লিখনি এবং বনী ইসরায়েলের নেতৃত্ব গ্রহণের কারণে ইহুদিদের একদল পথভ্রষ্ট লোক উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র হিসেবে আখ্যায়িত করল। আল্লাহ তাআলা হযরত উজাইর আলাইহিস সালামকে মানবজাতির জন্য নিদর্শন বানানোর উদ্দেশ্যেই এই রূপ দান করেছেন। উজাইর আলাইহিস সালাম যখন বনী ইসরায়েলের নিকট ফিরে এসেছিলেন তখন তার পুত্ররা সবাই ছিল বৃদ্ধ, অথচ তিনি ছিলেন যুবক। কেননা যখন তার মৃত্যু হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র 40 বছর। 100 বছর পর আল্লাহ তাআলা যখন তাকে জীবিত করলেন তখন প্রথম মৃত্যুকালের যৌবন অবস্থার উপরেই তাকে জীবিত করেছিলেন। তাই তার মাথার চুল কালোই ছিল, কিন্তু এর পূর্বেই পুত্রদের চুল পেকে সাদা হয়ে গিয়েছিল। তিনি ছিলেন যুবক, অথচ তার পুত্র ছিল বৃদ্ধ। লাঠির উপরে বর দিয়ে চলাফেরা করতে হতো। পিতার বয়স 40 আর পুত্রের বয়স 90 অতিক্রম করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। তো এই ছিল উজাইর আলাইহিস সালামের সেই অলৌকিক কাহিনী, যা আমাদের শেখায় আল্লাহ যাকে চান যেভাবে চান তার কুদরতে ফিরিয়ে দিতে পারেন। সময়, জীবন, মৃত্যু সবই তার হুকুমের অধীন। তার অলৌকিক নিদর্শন শুধু ইতিহাস নয়, ঈমান জাগানোর আহ্বান। তাই আসুন আমরা যেন এই ঘটনাগুলোকে শুধুমাত্র গল্প হিসেবে না নিই, বরং আল্লাহর কুদরতে বিশ্বাস রেখে তার পথে চলার চেষ্টা করি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।